রাজত্ব? বিপদ নেই, যুদ্ধ নেই, এটা কি রাজত্ব না নাটক? প্রজারা খুশি, কিন্তু রাজার মন খুঁতখুত করত। অন্যদিকে গভীর অরণ্যের পাশে থাকত এক কুখ্যাত কিন্তু বিচক্ষণ ডাকাত কালো ভোলা, আর মাথায় সব সময় এক বুদ্ধির খেলা। আমি চুরি করি না, শিক্ষা দিই। একদিন সে সিদ্ধান্ত নিল রাজপ্রাসাদে ঢুকবে, কিন্তু কাঠের পাতলা মেঝেতে পা পড়তেই সে পড়ে গেল লোহার খাঁচায়। এই তো সেই বিখ্যাত কালো ভোলা। ভাবলে রাজপ্রাসাদে ঢুকবে আর কেউ ধরবে না। চলো একটা খেলা করি। 7 দিনের মধ্যে একবারও যদি আমায় বোকা বানাতে পারো, তুমি মুক্ত, না পারলে নির্বাসন। চুক্তি পাকা মহারাজ। প্রথম দিন কালো ভোলা এলো এক জাদুকরি পাথর নিয়ে। এ পাথর অতীতের স্মৃতি ফিরিয়ে আনে রাজামশাই। রাজা যখন পাথরটি ধরলেন, চোখে এলো এক ঝাপসা ভাব। দেখতে লাগলেন নিজের শৈশবের দিন। ফিরে এসে দেখলেন কালো ভোলা হাসছে। আপনার মন চলে গিয়েছিল অতীতে, আর আমি ভবিষ্যতের চাবি পেলাম। রাজা বুঝলেন তিনি বোকা হয়েছেন। পরদিন পাহারা দ্বিগুণ, কিন্তু সকালে দেখা গেল প্রাসাদের পুকুরে সব কুমিরের মাথায় ছোট ছোট সোনালী মুকুট। এটা কে করলো? আপনার প্রাণীদের যদি রাজত্ব মানেন, আমায় কেন নয়? দ্বিতীয়বারও রাজা বোঝেন তিনি হেরেছেন। শেষ দিন রাজা নিজেই প্রহরীর ছদ্মবেশে ঘুরছিলেন, কিন্তু সকালে ঘুম ভাঙতেই আমার মাথা, মুকুট নেই। রাজ্যে হুলুস্থুলু পড়ে গেল। এক প্রহরীর বেশে এক লোক সামনে এলো। 3 বার বোকা বানালাম মহারাজ, এবার মুক্তি দিন। রাজা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তুমি বুদ্ধিমান, আমার অহংকার ভেঙে দিলে। রাজ্যের গুপ্তচর বিভাগের প্রধান হতে চাও? ন্যায় প্রতিষ্ঠা করতে পারলে আমি ডাকাত থেকে রক্ষাকর্তা হতে রাজি। সেদিন থেকেই রাজা আর ডাকাত একসঙ্গে রাজত্ব করতে লাগলেন। রাজার শক্তি আর কালো ভোলার বুদ্ধি এই যুগলবন্দি তৈরি করল ইতিহাসের বিজয়নগর, যেখানে ন্যায়ের আগে চলে না কোনো রাজ অহংকার।